মা আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা হ্যালো মা। পূজা কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো চিন্তা করার দরকার নেই। চলো 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 যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই চলো 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 না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো। এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না। ওর প্রিন্সিপাল বলেছিলেন, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না? তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আর তুই তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি
প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে।